একজন দক্ষ ইন্ডিয়ান শেফের কাছ থেকে আমি এই কাশ্মীরি আলুর দমের রেসিপিটি শিখেছিলাম। আমাদের বাঙালি আলুর দমের থেকে এর স্বাদ একদম ভিন্ন, কিন্তু অত্যন্ত সুস্বাদু। একটি স্পেশাল আলুর দম মশলা তৈরি করে এই কাশ্মীরি আলুর দম বানানো হয়। গ্রেভির মধ্যে থাকা নরম নরম আলুর সাথে গরম গরম পুরি, লুচি, পরোটা কিংবা সাদা ভাত খাওয়ার মজাই আলাদা, তাই না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। কাশ্মীরি আলুর দম বানানোর জন্য আমি প্রথমেই নিয়েছি 1 কেজি নতুন আলু। আমি আজকে এই ছোট সাইজের আলুগুলো দিয়েই কাশ্মীরি আলুর দম তৈরি করব। আপনারা ইচ্ছে করলে বড় আলুও নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমি আলুগুলোর ছিলকা ছাড়িয়ে নিয়েছি। এবার আলুগুলোকে 5 মিনিটের মতো সিদ্ধ করে নিব। অতিরিক্ত সিদ্ধ করে নরম করে ফেলার প্রয়োজন নেই, শুধু 5 মিনিটের মতো সিদ্ধ করে নিলেই হবে। আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এবার পানি ছেঁকে একটি বাটিতে তুলে নিচ্ছি। ছোট ছোট গোল গোল আলু দিয়ে এই কাশ্মীরি আলুর দমটা তৈরি করলে দেখতেও খেতে খুব সুন্দর লাগে। এবার আমি এই সিদ্ধ করা আলুগুলোকে একটি কাঁটা চামচের সাহায্যে প্রিক করে নিব। আলুগুলো অল্প একটু সিদ্ধ করে নেওয়াতে হালকা নরম হয়ে গিয়েছে, এতে এই কাজটা করতে একটু সুবিধা হবে। আমি গরম থাকা অবস্থায় আলুগুলোকে প্রিক করে নিয়েছি, আপনারা ইচ্ছে করলে হালকা ঠান্ডাও করে নিতে পারবেন। সবগুলো আলু প্রিক করা হয়ে গিয়েছে। প্রথমেই বলেছিলাম আমি একটি স্পেশাল আলুর দম মশলা তৈরি করে এই কাশ্মীরি আলুর দম রান্না করব। স্পেশাল আলুর দম মশলার জন্য একটি প্যানে দিয়ে দিলাম 1 চা চামচ ধনিয়া, 1 চা চামচ মৌরি, 1 চা চামচ জিরা আর 1 চা চামচ কালো গোলমরিচ। এবার চুলার একদম লো হিটে মশলাগুলোকে রোস্ট করে নিব 30 সেকেন্ডের মতো। যখন মশলাগুলো হালকা গরম হয়ে আসবে আর চারিদিকে খুব সুন্দর একটা সুঘ্রাণ ছড়িয়ে পড়বে, তখন চুলা থেকে নামিয়ে নেব। মশলাগুলোকে অতিরিক্ত ভেজে পুড়ে ফেলা যাবে না বা রংটা পরিবর্তন করে ফেলা যাবে না, এতে করে মশলার টেস্টটা নষ্ট হয়ে যাবে। আমি মশলাগুলোকে 2 মিনিটের মতো ঠান্ডা করে নিয়ে একটি ব্লেন্ডার জারে দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে ফাইন পাউডার তৈরি করে নিয়েছি। এখানে আনুমানিক 2 টেবিল চামচের মতো মশলা আছে। এবার কাঁটা চামচ দিয়ে প্রিক করে রাখা আলুগুলোকে ভেজে নিব। আলুগুলোকে ভাজার জন্য আমি একটু বেশি করে তেল নিয়েছি, আপনারা ইচ্ছে করলে আরও কম তেলেও ভেজে নিতে পারবেন। আলুগুলোকে অতিরিক্ত ভেজে লাল বা কড়কড়ে করে ফেলার প্রয়োজন নেই, হালকা একটা লাইট গোল্ডেন ব্রাউন কালার চলে আসলেই চুলা থেকে নামিয়ে নেব। আলুগুলোকে অতিরিক্ত ভেজে নিলে আলুর স্কিনটা শক্ত হয়ে যাবে, পরবর্তীতে আলুর দমটা খেতে আর অতটা মজা লাগবে না। এখানে আলুটাকে হালকা ভেজে নেওয়া হয়েছে একটা এক্সট্রা ফ্লেভার অ্যাড করার জন্য। রান্নার প্রতিটা ছোট স্টেপই কিন্তু একটা খাবারকে অনেক বেশি মজাদার করে তোলে। এবার আবারও সেই প্যানে দিয়ে দিলাম 1/2 কাপ রান্নার তেল। তেলটাকে গরম করে দিয়ে দিলাম 1/2 চা চামচ শাহি জিরা। এই কাশ্মীরি আলুর দম রান্নায় এমন জিরা ফোড়ন দিয়ে দিলে খেতে দারুণ লাগে। আপনাদের হাতের কাছে শাহি জিরাটা অ্যাভেলেবেল না থাকলে আপনারা এখানে রেগুলার জিরাও ব্যবহার করতে পারবেন। এবার দিয়ে দিলাম 1/2 কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে তেলে ভেজে নিব হালকা ব্রাউন হয়ে আসা পর্যন্ত। পেঁয়াজটা ভাজা হতে হতে কাশ্মীরি আলুর দমের গ্রেভির জন্য একটি মশলা তৈরি করে নিব। সেই জন্য একটি বাটিতে দিয়ে দিলাম 1/2 কাপ টক দই, 1/4 কাপ কাজু বাদাম বাটা আর 1 চা চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। এবার একটি উইক্সের সাহায্যে সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা এখানে কাজু বাদাম বাটার পরিবর্তে কাঠবাদাম বাটাটাও ব্যবহার করতে পারবেন, কিন্তু অথেন্টিক রেসিপিতে কাজু বাদাম বাটাটাই ব্যবহার করা হয়, তাই হাতের কাছে থাকলে কাজু বাদাম বাটাটাই দেওয়ার চেষ্টা করবেন। এইদিকে পেঁয়াজগুলোও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। পেঁয়াজগুলোকে অতিরিক্ত লাল করে বেরেস্তার মতো ভাজার প্রয়োজন নেই, এমন হালকা একটা সোনালী কালার চলে আসলেই দিয়ে দিব তৈরি করে রাখা পেস্ট। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করে নেব। প্রথমেই দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ, 2 চা চামচ মরিচের গুঁড়া আর 1.5 চা চামচ বা স্বাদ মতো লবণ। এবার গুঁড়ো মশলাগুলো গ্রেভির সাথে খুব ভালোভাবে মিশিয়ে রান্না করতে থাকবো, মশলাগুলো খুব ভালোভাবে কষে তেল উপরে চলে আসা পর্যন্ত। অনেকেই যখন টক দই দিয়ে গ্রেভি রান্না করেন তখন টক দইটা তেলে অ্যাড করার সাথে সাথেই ছানা ছানা হয়ে যায়। আপনারা যদি এমন অল্প একটু বাদাম বাটার সাথে টক দইটাকে মিক্স করে অ্যাড করেন, তাহলে টক দইটা একদমই ছানা ছানা হবে না বা ফেটে যাবে না। গ্রেভির পানিটা শুকিয়ে যখন এমন তেল উপরে ভেসে আসবে, তখন দিয়ে দিব 1/4 কাপ পানি। এবার এই পানিতেই মশলাটাকে আবারও 2 মিনিটের মতো কষিয়ে নিব। 2 মিনিট পর দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু। এবার আলুগুলোকে গ্রেভির সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। আলুর দমটা অলরেডি দেখতে কতটা বেশি লোভনীয় লাগছে, তাই না? এবার অ্যাড করে দিব আগে থেকে তৈরি করে রাখা স্পেশাল আলুর দম মশলা। মশলাটা আলুর দমে অ্যাড করার সাথে সাথেই এত সুন্দর একটা ঘ্রাণ ছড়িয়ে পড়বে, যেটা বলে বোঝানোর মতো না। এই সময় বাসার সবাই টের পেয়ে যাবে যে খুব মজাদার একটা খাবার রান্না হচ্ছে। মশলাটাকে আলুর সাথে 30 সেকেন্ডের মতো সটে করে নিয়ে দিয়ে দিব 2 কাপ বা পরিমাণ মতো পানি।
এবার এই পানিতেই চুলার মিডিয়াম টু লো হিটে আলুটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। আলুর দমটাকে মাঝে মাঝে নেড়ে দিতে হবে, কারণ যেহেতু এটার গ্রেভিটা খুব ঘন, তলানিতে লেগে যেতে পারে। এই পর্যায়ে আমি লবণটাকে চেক করেছিলাম, আমার কাছে কম মনে হয়েছে, তাই আমি আরও হাফ চা চামচ লবণ অ্যাড করে দিলাম। গ্রেভির টকটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। সেই সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ টমেটো কেচাপ। একদম লাস্টে দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলা পাউডার। আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর গ্রেভিটাও অনেকটাই ঘন হয়ে এসেছে। আমার কাশ্মীরি আলুর দম রান্না পারফেক্টলি ডান। এবার চুলার ফ্লেমটাকে অফ করে দিব। তো তৈরি হয়ে গেল গ্রেভিতে টইটুম্বুর নরম নরম কাশ্মীরি আলুর দম। এই কাশ্মীরি আলুর দমগুলো আপনারা রুটি, পরোটা, লুচি, পুরি, এমনকি সাদা ভাতের সাথেও খেতে পারবেন। এই কাশ্মীরি আলুর দমের গ্রেভিটা খেতে এতটা বেশি ক্রিমি লাগে যে বলে বোঝানোর মতো না। শীতের সময় যখন প্রথম নতুন আলু বের হয়, তখন তো আমার এই কাশ্মীরি আলুর দম একবার রান্না করে খেতেই হবে। আপনারাও এই শীতে নতুন আলু দিয়ে অবশ্যই একবার এই কাশ্মীরি আলুর দমের রেসিপিটা ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। ঝামেলাবিহীনভাবে খুব সহজেই এই কাশ্মীরি আলুর দমগুলো রান্না করা যায়। সঠিক মশলা ব্যবহার করতে পারলে যে কোনো রান্নাই হয়ে ওঠে 5 স্টার রেস্টুরেন্ট থেকেও অনেক বেশি মজাদার। আমার আজকের এই কাশ্মীরি আলুর দমের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।